রোদন করছে। হঠাৎ করে কেন আজ এই বাদ্য আকাশ অন্ধকার নেমে আসলো। ভক্ত যখন কাঁদে, ভক্তবাৎসল্য ভগবান আর স্থির থাকতে পারেন না। ভক্ত যখন রোদনে করে সবকিছু সহ্য করতে পারে গো মা, কিন্তু ভক্তের রোদন ভগবানের কখনো সহ্য করতে পারে না। ঠিক তখনই পূর্ণচন্দ্র আমার গৌরচাঁদ সচী মায়ের গর্ভসিন্ধু হতে নিম বৃক্ষের নিচে অবতীর্ণ হলেন। হরিবল। সেই চাঁদের জ্যোতি এমনই ছিল যে ভক্তের ভাগ্য আকাশ নয়, হৃদ আকাশে একবার উদয় হয়ে যান, তার ভিতর বাহির পর্যন্ত আলোকিত হয়ে যায়। হরিবল হরিবল। সেদিন সেই গৌর চাঁদকে দর্শনে করে নদিয়ার ভাগ্যবতী রমণী আকুল প্রাণী রোদন করছে আর বলছে, দেখো দেখো আজ নদিয়ার ভাগ্য আকাশে যে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে, সেই চাঁদের জয়ধ্বনি করো, নবদ্বীপে আর অন্ধকার থাকবে না। হরিবল। যে চাঁদের জয়ধ্বনি করলে ত্রিভুবনের মঙ্গল হয়ে যায়, স্বর্গ মর্ত পাতাল সেই চাঁদের জয়ধ্বনি করা হচ্ছে। তার নামে হচ্ছে শুভ মঙ্গলাচরণ। কেমন করে হচ্ছে? জয় রে কে বলছেন? আপনাদের এই বাংলাদেশের ভাগ্যবতী রমণী সেই গৌরচাঁদকে দর্শন করলেন। বলছে, দেখো দেখো যে পূর্ণ চাঁদের উদয় হয়েছে, সেই চাঁদের জয়ধ্বনি করা মাত্র নবদ্বীপের সকল অন্ধকার দূর হয়ে গেল। হরিবল। তবে বৈষ্ণবাচার্য বললেন, দুটি গ্রহণ কেন? একটা হচ্ছে চন্দ্রগ্রহণ, আরেকটা হচ্ছে সকল বৈষ্ণবের নাম গ্রহণ। হরিবল। সেই চাঁদের জয়ধ্বনি করো, যার ধ্বনি করলে ত্রিভুবনের মঙ্গল হয়। কে করলেন? যার নাম ছিল মুকুন্দ দত্ত আর বাসুদত্ত। এক মুকুন্দ ঘোষ আর বাসু ঘোষ হচ্ছে আমাদের সিলেট মৌলভীবাজার জেলা রাজনগর থানার অন্তর্গত মহল্লায়। সেই মুকুন্দ ঘোষ নয়। সাক্ষাতে যিনি দর্শন করেছিলেন মহাপ্রভুর পরিকর, যার নাম ছিল মুকুন্দ দত্ত, আপন ভাই দুটি, আর বাসু দত্ত কায়স্থ পরিবার। আর আমাদের মহল্লালে যারা ছিল
বৈষ্ণব কবি মুকুন্দ ঘোষ, বাসু ঘোষ, মাধব ঘোষ আপন 3 ভাই, আর তারা ছিল 2 ভাই। যে মুকুন্দ দত্তের সন্তান এই সংকীর্তনে রঘুনন্দন, যার বাড়ি ছিল বর্তমান বাংলাদেশের কক্সবাজার পটিয়াদি থানা, গ্রামের নাম ছিল সলহাটি গ্রাম। সাক্ষাতে মহাপ্রভুকে দর্শন করে জয়ের ধ্বনি করলেন। কেমন করে? কীর্তন আনন্দে সেবা সদা আনন্দে, কীর্তনময়